সাইডে নিয়ে আমরা এই সিমুলেশন পদ্ধতিটা চালু করছি। তো দেখো প্রথমে আমরা গতি অধ্যায়ের এই যে গতির প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। যে দেখো প্রথম পদ্ধতিতে এবং আমরা এর আগে একটা ভিডিও ছেড়েছি গতির প্রথম সূত্র নিয়ে। এবং আবার আরেকবার প্লে করে দেখাচ্ছি। দেখো এখানে আমরা মান কিন্তু চেঞ্জ করে মানগুলি দিতে পারি। দেখো মান চেঞ্জ করে আমাদের মান কত আসে, কোনো সময় 10 সেকেন্ডের জায়গায় আমরা 20 সেকেন্ডও দিতে পারি। এই যেখানে যেমন ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার দিচ্ছে, তারপরে আদিবেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, এগুলি মান চেঞ্জ করে দিতে পারি। এবং এইখানে গতির প্রথম সূত্র, এখানে আমাদের ফলাফল দেখাবে যে এই জায়গায় দেখো, আর এইখানে আমাদের গ্রাফটা দেখাবে। তো চলো আমরা একটা বার প্লে করে দেখি কি অবস্থা হয়। দেখো এই যে দেখো গাড়িটা জার্নি শুরু করলো এবং আস্তে আস্তে এই যে গ্রাফেও দেখা যাচ্ছে, দেখো সময় বাড়তেছে এবং এই যে এখানেও সময় দেখো বাড়তেছে এবং বেগও বাড়তেছে। আচ্ছা, এই যে 10 সেকেন্ড গাড়িটা চললো, চলার পর তার বেগ কত হলো 12 মিটার পার সেকেন্ড। এই যে দেখো, এই যে তার, এই যে এখান থেকে জার্নি শুরু করছিল 2 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ কত হলো, এই যে দেখো 12 মিটার পার সেকেন্ড। এই যে যেখানে আমরা হট চিহ্ন দিয়েছিলাম সেখানেও কিন্তু 12 মিটার পার সেকেন্ড আসছে। এটাই হলো গাড়ির শেষ বেগ। আবার প্লে করি, দেখো একটু খেয়াল করো। এই যে দেখো এই যে গাড়িটা জার্নি শুরু করলো, আস্তে আস্তে এই যে তার সময় বাড়তেছে, সেই সাথে সাথে বেগও বাড়তেছে এবং গ্রাফেও দেখা যাচ্ছে। এটাই হলো আমাদের সিমুলেশন পদ্ধতির মজা। তো আমার এবার চলো আমরা একটু মানটা একটু চেঞ্জ করে দেখি। দেখো এখানে যদি আমরা 10 সেকেন্ডের পরিবর্তে আমরা যদি একটু সময় বাড়ায়া দেই, মনে করো যে 15 সেকেন্ড দিলাম আমরা। তো দেখো 15 সেকেন্ড দিলে এবং এইখানে আমরা আদি বেগটাও একটু চেঞ্জ করে দেই। দেখো আদি বেগটাও যদি আমরা একটু চেঞ্জ করে দিয়ে মনে করে দিলাম হলো 20 সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড দিলাম, সরি। এবং ত্বরণও আমরা একটু চেঞ্জ করে দেই। দেখো ত্বরণ দিলাম হলো আমরা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কত হয় একটু খেয়াল করো। দেখো এই গাড়িটা কত জোরে যাচ্ছে, এর আগে কিন্তু ছিল খুব আস্তে গেছে, এখনো যে ত্বরণ বেশি দিয়েছি, দেখো গাড়িটা কত দ্রুত যাচ্ছে। খেয়াল করো ভালো করে, দেখো কিভাবে সিমুলেশন পদ্ধতিতে আমরা অঙ্কটা দ্রুত করতেছি। খেয়াল করো অঙ্কের দিকে তাকাও, ওই যে দেখো 20 সেকেন্ড 15 সেকেন্ড জার্নি করবি, ত্বরণ বেশি দেওয়ার কারণে গাড়িটা কত বেগে গেল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তার মানে আমরা ত্বরণ দিলে কিন্তু গাড়িটা দ্রুত যাবে এবং বেগ খুব দ্রুত যাবে, বেগ দ্রুত বাড়বে। এই যে দেখো আবার প্লে করি, দেখো এই যে দেখো গাড়ি কত দ্রুত যাচ্ছে। এইটাই হলো আমাদের সিমুলেশন পদ্ধতির মজা। দেখো গ্রাফ পেপারে কিভাবে যাচ্ছে, এই যে দেখো কত দ্রুত বাড়তেছে। 15 সেকেন্ড জার্নি করার পর দেখো বেগটা কত হয়, এই যে দেখো, এই যে 80 মিটার পার সেকেন্ড হবে, এই যে আমাদের চলে আসলো। কত মজা, তাই না? আসলে এতদিন তোমরা অঙ্ক কিন্তু মুখস্থ করেছো, সেটা তোমরা কিন্তু বাস্তব পদ্ধতিতে দেখলে আসলে অঙ্কটা কিভাবে কাজ করে। তো এই ধরনের কোর্সের সাথে তোমরা যদি আমার সাথে সম্পৃক্ত হতে চাও, তাহলে আমার এই টিউটোরিয়ালের সাথেই থাকবে এবং আমার চ্যানেলের সাথে থাকবে। যদি তোমরা কিছু শিখে থাকো, তাহলে এই ম্যাথ মাস্টার বিডি আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।